প্রেজেন্টটা স্টপ করেন। তানভীর রহমান, আপনার হচ্ছে প্রেজেন্টিং এ ক্লিক করে আছেন, প্রেজেন্টিংটা আপনারা কি পেজটা দেখতেছেন সবাই? জি স্যার দেখতেছি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 7 এ না স্যার, এখানে কালো দেখা যাচ্ছে। কালো দেখা যাওয়ার কারণ কি? এই DMD লাইন পাচ্ছেন দুর্বল কেমনে? আচ্ছা, এখন এই যে চ্যাপ্টার 7 এ ছিল কশি-রিমেন থিওরেম, কশিস থিওরেম আর হচ্ছে রেসিডিউ থিওরেম। রেসিডিউ থিওরেমে আমরা তিন ধরনের প্রবলেম সলভ করব। একটা প্রবলেম আমরা গত ক্লাসে সলভ করছি, আর একটা প্রবলেম আর বাকি দুইটা আজকে সলভ করাবো। তো রেসিডিউ থিওরেমটা ছিল কি, যে কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন বের করতে হলে আমরা দেখি কি করি, যে 2πi দিয়ে আমরা রেসিডিউ একাধিক রেসিডিউ থাকলে ওগুলাকে যোগ করি, অ্যাড করি, হ্যাঁ, প্লাস করার পরে 2πi দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কি ফাংশনটার ইন্টিগ্রেশনের মান পাওয়া যায়। এটা হচ্ছে রেসিডিউ থিওরেম। রেসিডিউ থিওরেমটা কি, রেসিডিউ গুলা বের করে প্রথম আমাদের কি বের করে লাগে, প্রথম আমাদের যে পোল গুলা বের করে লাগে, সিঙ্গেল পোল জেড এর মান বের করা লাগে। মানে জেড ইকুয়াল নিচের যে ডিনোমিনেটর থাকে ওগুলাকে, যেমন x⁶ প্লাস 1 না, এখানে দেখা যাচ্ছে না স্যার। দেখা না গেলে আমি কি করবো? আর সবাই ম্যাক্সিমাম তো দেখতেছে, দেখেন কি করা যায়। অথবা আপনারা যদি ওই যে পিডিএফটা ওপেন করেন, এটা যে আমরা পিডিএফ দিছিলাম না, ওইটার পেজ নাম্বার আছে 385 নাম্বার পেজে আছে। যদি না দেখা যায় তাহলে পেজটা ওপেন করে নেন। তো integrals of the type -∞ to infinity f of x dx। আমরা গত ক্লাসে একটা টাইপ প্রবলেম সলভ করছিলাম, এটা সেকেন্ড টাইপ। তো এই f of x ফাংশনের ইন্টিগ্রেশনের মান বের করতে হবে। এখন এই ফাংশনটা দেওয়া আছে রিয়েল ভ্যালুড ফাংশন। f of x টা কি রিয়েল ভ্যালুড ফাংশন। আমরা তো যে করতেছি কমপ্লেক্স ভ্যালুড ফাংশন করতেছি, ঠিক আছে, কমপ্লেক্স ভ্যালুড ফাংশন করতেছি। তো এটাকে এই প্রবলেমটাকে প্রথমে আমরা এদেরকে কমপ্লেক্স ভ্যালুড ফাংশনে কনভার্ট করতে হবে। আর এই যে ফাংশনটা আছে -∞ থেকে ইনফিনিটিভ, এটার গ্রাফটা আসে এরকম, এই যে এখানে পাশে যে দেওয়া আছে, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল লাইন বরাবর একটা পার্ট এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা, সেটা হচ্ছে যে হাফ সার্কেলটা। এই ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা বোঝাবে সেটা হচ্ছে এই সার্কেলটা, অর্থাৎ এটাকে ইটা দিয়ে ডিনোট করছে, এটা লিমিটটাকে, এটার যে লিমিটটা আছে এই লিমিটটাকে ইটা দিয়ে, অর্থাৎ এখানে ওয়াই এর মান যত, ওয়াই এর মান ধরেন ওয়াই এর মান 5, তাহলে কিন্তু এই প্রত্যেকটা জায়গায় ওয়াই এর মান 5। এখানে আস্তে 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 দেখা কি এক্স এর মান কমতেছে, এখানে ওয়াই এর মান 5 হবে, এখানে ওয়াই এর মান 5 হবে। এখানে আস্তে আস্তে এক্স এর মান বাড়তেছে, এক্স এর মান বাড়বে, ওয়াই এর মান এখানে এসে জেড এর মানটা, ওয়াই এর মানটা 0 হয়ে যাবে। হ্যাঁ, এক্স এর ওয়াই এর মান এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে, এক্স এর মান বাড়তে থাকবে। এখানে এক্স এর মান কত, এখানে এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান হচ্ছে 5, আর এখানে এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 0। আচ্ছা, এখানে
আপনারা কথা শুনতেছেন না? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন থেকে শুনেন। এখন এই যে ফাংশনটা দেওয়া আছে 0 to ইনফিনিটিভ dx x⁻6 + 1, এই প্রবলেমটা এখানে এটা রিয়েল ভ্যালুড ফাংশন আছে, এটাকে প্রথমে কমপ্লেক্স ভ্যালুড ফাংশনে কনসিডার করতে হবে। যে দেখেন কনসিডার কি দেওয়া আছে dz z⁻6 + 1, মানে x এর জায়গায় শুধু z লিখছে, আর এই লিমিটটাকে আনডিফাইন করছে। এটা ডিফাইন ছিল 0 to ইনফিনিটিভ, এটাকে আনডিফাইন করছে, অর্থাৎ সি লিখছে, মানে সার্কেল ক্লোজ সি মানে ক্লোজ সার্কেল, এটাকে আনডিফাইন করছে। এটা ছিল ডিফাইন, এটা আনডিফাইন করছে, এটা কনসিডার করে নিলাম। এটা এখানে হয় আর সি ইজ দ্য ক্লোজড কন্ট্রোল। এই ক্লোজড কন্ট্রোল কোনটা? এই যে এখানে যেটা দেওয়া আছে, এই যে এটা এই সার্কেলটা ক্লোজড কন্ট্রোল, এন্ড এটা লাইনটা রিয়েল লাইন বরাবর ধরেছে -r থেকে r, এন্ড দা সেমি সার্কেল এটা ট্রাভার্সড ইন দা পজিটিভ সেন্স। আচ্ছা এখন আমাদের এটা এই যে রিয়েল ভ্যালুটাকে আমরা কমপ্লেক্স ভ্যালুতে কনসিডার করছি। এখন এটাকে আমাদের প্রথম কি করতে হয়? গত ক্লাসে আমরা যেভাবে প্রবলেম সলভ করছি এইভাবেই করবো, সেম নিয়ম একই। প্রথমে আমাদের পোল বের করতে হবে, অর্থাৎ z⁻6 + 1 = 0 ধরে z এর মান বের করতে হবে। z এর মান আসছে এখানে 6টা। এটা কিভাবে বের করবো z এর মানগুলা? ওই যে রুটস বের করার নিয়ম শিখছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, রুটস বের করতে হয়, রুটস অফ কমপ্লেক্স নাম্বার। ওই নিয়মে আমাদের কে z এর মান বের করতে হবে। z যেহেতু z এর পাওয়ার 6, তাহলে z এর রুটস বের হবে 6টা। যেমন z⁻6 = কি হবে -1, তাহলে এটা রুটস 6টা রুটস আমরা ওই নিয়মে বের করব। আচ্ছা বের করার পরে আমরা দেখবো যে এই 6টা z এর 6টা মানের মধ্যে কোনগুলো ইনসাইড দা সার্কেল। অর্থাৎ ইনসাইড দা সার্কেল বলতে বোঝায় কি, এই যে এই সার্কেলটার মধ্যে আছে কোন মানগুলা, অর্থাৎ এই মানগুলা এখানে তিনটা মান, প্রথম তিনটা মানকে বলতেছে যে ইনসাইড দা সার্কেল লাই উইথিন সি, দেন ইউজিং এল হসপিটাল রুলস। এখন এই তিনটা পয়েন্টে আমাদেরকে রেসিডিউ বের করতে হবে। এখন এগুলা এই সবগুলা কি সিম্পল পোল, বোঝা গেছে? এগুলো সিম্পল পোল, কারণ কি এটা হচ্ছে 1/z⁻6 + 1, অর্থাৎ এটার পাওয়ার হচ্ছে 1, z⁻6 + 1 এর পাওয়ার কত? 1, সেজন্য এটা সিম্পল পোল। যদি স্কয়ার হতো তাহলে এটা ডাবল পোল হয়ে যেত। এখন যদিও z⁻6 আছে, কিন্তু z⁻6 + 1 হোল পাওয়ার হচ্ছে 1, সেজন্য এটা হচ্ছে সিম্পল পোল। আর সিম্পল পোলের সূত্র কি? লিমিট z টেন্ডস টু, এখানে দেওয়া আছে লিমিট z টেন্ডস টু a z - a আর f অফ z, এটা হচ্ছে সিম্পল পোলের সূত্রটা। আর ডাবল পোলের ক্ষেত্রে কি ডেরিভেটিভ করা লাগতো। দুটো সূত্র আছে রেসিডিউ বের করার, এই সূত্রগুলো দেখবেন। তাহলে যেহেতু এটা সিম্পল পোল, তাহলে সিম্পল পোলের লিমিট z টেন্ডস টু a এর মান কত? এই যে e⁻πi/6, এটা হচ্ছে a, তারপর z - a আর 1/z⁻6 + 1 হচ্ছে f অফ z। আচ্ছা এখন এখানে আমরা এই 1 এর সাথে z - e⁻π/6 যদি গুণ করি তাহলে উপরে চলে যাবে, আর নিচে থাকবে z⁻6 + 1। তাহলে উপরে নিচে আমরা এল হসপিটালস রুলস ইউজ করব, এল হসপিটালস রুলস ইউজ করব। আমরা লিমিটের সময় আমরা এগুলো শিখছি। এল হসপিটাল রুলস কি উপরে নিচে ডেরিভেটিভ করতে আলাদা আলাদা ভাবে। তাহলে উপরে ডেরিভেটিভ যদি আমরা করি z - e⁻πi/6 এর ডেরিভেটিভ হবে 1, এই z এর ডেরিভেটিভ হবে 1, আর যে e⁻, এটা হচ্ছে কনস্ট্যান্ট, 0 হয়ে যাবে, তাহলে 1। আর নিচে z⁻6 + 1 এর ডেরিভেটিভ কি হবে? 6z⁵, 1টা 0 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে লিমিট। এখন এল হসপিটালস। এখন এখানে আমরা z এর মানটা বসাই দিব। z এর মান কত? e⁻πi/6, z এর মান 6 হ্যাঁ, এই মানটা এখানে বসাই দিছি। তো বসাই দিলে এই যে মাইনাস আসছে, কারণ কি এটা নিচের থেকে উপরে নেওয়া হয়েছে। এখানে e⁻−5i/6, এটা একটা মান। এভাবে তিনটা পোল বের হয়েছে, এই তিনটা পোলে আমরা তিনটা রেসিডিউ বের করলাম। রেসিডিউ গুলা কি করতে হবে? এবার যোগ করতে হবে, এই যে যোগ করা হয়েছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। বুঝতেছেন কথা? এই রেসিডিউ তিনটা আমরা অ্যাড করছি, করে 2π দিয়ে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করলে আমরা 2πi/3 পেয়েছি। এটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনটা আমরা কনসিডার করছিলাম সেটার রেজাল্ট 2π/3। এ পর্যন্ত কথা বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা এখন এই যে আমরা যে ইন্টিগ্রেশনটা কনসিডার করছি সেটা কিন্তু লিমিটটা আনডিফাইন ছিল। তো এখন এই অংশটুকু ইকুয়াল দুটা পার্ট, একটা হচ্ছে রিয়েল লাইন বরাবর এটা, আর এটা হচ্ছে এই ইমাজিনারি লাইন বরাবর এটা। তাহলে রিয়েল লাইন বরাবর যে অংশটুক, এই অংশটুক, আর হচ্ছে ইমাজিনারি বরাবর।
রিয়েল লাইন বরাবর লিমিট ধরেছিলাম কি -r থেকে r, আর ইমাজিনারি বরাবর লিমিটটা ছিল ইটা, ওই সার্কেলটা। এখন আমরা যদি r এর মান টেন্ডস টু ইনফিনিটিভ নেই, সেক্ষেত্রে সেকেন্ড পার্টটা 0 হয়ে যায়। কিভাবে 0 হয় সেটা 7.7 7.8 এ আছে, এ দরকার নাই, আমরা এটা 0 সেকেন্ড পার্টটা 0 ধরে নিব। ফার্স্ট পার্টটা তাহলে আমরা r এর জায়গায় ইনফিনিটি বসাই দেব। এই r এর জায়গায় আমরা ইনফিনিটি বসাই দিছি, -ইনফিনিটি থেকে ইনফিনিটিভ। তাহলে এখানে ফার্স্ট পার্টে কিছু তাহলে কথা শুনতেছেন তো এখন না? আচ্ছা, তাহলে এই প্রবলেমটা দেওয়া আছে হচ্ছে আপনার রিয়েল ভ্যালুড ফাংশনে, যেহেতু এক্স আছে, হ্যাঁ, এটাকে আমরা কমপ্লেক্স ভ্যালুড ফাংশনে কনভার্ট করব, কনসিডার করব জেড দিয়ে। এক্স এর জায়গায় আমরা জেড লিখলাম, স্টেপগুলো খুবই ইজি, জেড লিখলাম, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা এই জেড টু দি পাওয়ার 6 + 1 = 0 0 ধরে এটা জেড এর মানগুলো বের করব। কিভাবে বের করব? ওই যে রুটস বের করার নিয়মে বের করব, ফার্স্ট চ্যাপ্টারে আমরা শিখছি। এখন এইখান থেকে এই 6টা মান বের হয়েছে, 6টা মানের মধ্যে দেখবো যে কোন কোন মানগুলো ইনসাইড দ্য সার্কেল। এর প্রথম 3টা মান ইনসাইড দ্য সার্কেল। এখন ওই প্রথম 3টা মানে আমরা রেসিডিউ বের করছি। রেসিডিউ বের করে আসছি কিভাবে? লিমিট দিয়ে। সিম্পল, যেহেতু এগুলো সিম্পল পোল, সিম্পল পোলের সূত্রটা কি ছিল? লিমিট z টেন্ডস টু a, তারপরে z - a f of z। তাহলে এখানে a এর মান কত? e⁻πi/6, আর এখানে a এর মান বসাইছি, আর এখানে f of z এর মান বসাইছি। তারপরে আমরা উপরে নিচে এল হসপিটাল রুলস ইউজ করছি, তার মানে ডেরিভেটিভ করছি। উপরে ডেরিভেটিভ করলে আসে 1, নিচে ডেরিভেটিভ করলে আসে 6z⁵। তারপরে আমরা z এর মান বসাই দিছি e⁻πi/6। এখন এই যে যেহেতু 5 আছে, তাহলে হবে 5πi/6, আর নিচের দিকে উপরে নেওয়ার কারণে মাইনাস হয়ে গেছে। তাহলে একইভাবে এই 3টা মান বের করা হয়েছে। মান বের করে এরপরে 3টা মান যোগ করে 2πi দিয়ে গুণ করা হয়েছে, তাহলে টোটালটা ডেরিভেটিভ বের হয়ে গেছে, ইন্টিগ্রেশন বের হয়ে গেছে। 2π/3 হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন। কিন্তু আমরা যে ইন্টিগ্রেশনটা বের করছি সেটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল ছিল, যে সি দিয়ে আমরা এটাকে ইনডিফিনিট বানাইছি। এটা দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল লাইন বরাবর একটা পার্ট, আর হচ্ছে ইমাজিনারি লাইন বরাবর একটা পার্ট। তাহলে এখন যদি আমরা r টেন্ডস টু ইনফিনিটিভ নেই, তাহলে ইমাজিনারি পার্ট বরাবর এটা 0 হয়ে যায়। এটা কেন 0 হয় এটা প্রুফ আছে, দরকার নাই। তাহলে শুধু থাকে ইমাজিনারি বরাবর অংশটুকু থাকে, রিয়েল লাইন বরাবর অংশটুকু থাকে। লিমিট r টেন্ডস টু ইনফিনিটিভ এটা লিখলাম। তাহলে এখানে আমরা r এর জায়গায় ইনফিনিটি বসাই দিছি, তাহলে দুইটা r এর জায়গায় আমরা -ইনফিনিটি থেকে ইনফিনিটিভ লিখলাম, আর এটার মান কত আছে? 2π/3। এখন আমাদের প্রবলেমটা ছিল কি 0 থেকে ইনফিনিটিভ, আর এখানে আমরা কি বের করছি? -ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ। সেজন্য এটাকে অর্ধেক করা হয়েছে, অর্ধেক করে 2 দিয়ে গুণ করছি। অথবা বোথ সাইডে যদি আমরা হাফ করে দেই, এখানে দরকার নাই, 2 লিখছি কেন এখানে? কারণ 0 থেকে ইনফিনিটিভ। তাহলে এটা ইকুয়াল কি হবে? 2π/3। তাহলে 2 বোথ সাইডে চলে যাবে, থাকবে π/3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে π/3। তো একইভাবে আপনারা এই 10.7.10 করবেন এই নিয়মে। এই প্রথমে পোলগুলা বের করব। সিম্পল পোল হইলে সিম্পল পোলের নিয়ম অনুযায়ী আমরা রেসিডিউ বের করব, তারপরে রেসিডিউ যোগ করে 2π দিয়ে গুণ করব, তারপরে এটা লাস্টে হাফ করে নিতে হবে। এই দুইটা প্রবলেম এখানে দেওয়া আছে, 7.9 আর 7.10। আর 7.11 যেটা, এটা আরেকটা নিয়ম, এই নিয়মটা আমাদের শিখতে হবে। এখন তো আজকে আর পারবো না, নেক্সট ক্লাসে দেখাবো। এখন কিছু সাপ্লিমেন্টারি প্রবলেমে আমরা দেখি যে রিলেটেড কিছু প্রবলেম আছে, দুইটা তো দেখলাম এখান থেকে। দেখি আর দুইটা প্রবলেম আমরা সাপ্লিমেন্টারি প্রবলেমে পাই কিনা প্র্যাকটিস করার জন্য, সেগুলো অ্যান্সার সহ দেওয়া আছে।
এখানে অনেক মেথডই আছে, সব মেথড তো আমরা করাইতে পারবো না অল্প সময়ের মধ্যে। এই যে সাপ্লিমেন্টারি প্রবলেম, এখানে আমরা কিন্তু গত ক্লাসেও বলছিলাম যে 7.39 40 এরকম প্রবলেমগুলা আপনাদেরকে বলছিলাম করার জন্য। 39 40 যেগুলো আমি বলে দিচ্ছি ওগুলো তো লিখে রাখছেন, বারবার বলতে পারবো না। এই যে ডেফিনিট ইন্টিগ্রাল, আগের গুলো ছিল ইনডিফিনিট ইন্টিগ্রাল, এখন ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে একটা নিয়ম শিখলাম। একটা নিয়মের মধ্যে যে এটা 49 নাম্বারটা 49, এটা কিন্তু আছে 0 to infinity dx x to the power 6। আমাদের আগের প্রবলেম ছিল x to the power 6, আর এখানে হচ্ছে x to the power 4। এই হচ্ছে পার্থক্য। তাহলে 49 আর 50 এই দুইটা করতে পারবেন, 49 50 এই দুইটা এই ওই নিয়মে। আর আরেকটা মেথড আছে যে 52 51 52 53 এই যে 54, এই কয়টা প্রবলেম একটা নিয়মে হবে। এগুলো আমরা নেক্সট ক্লাসে তাহলে আমরা দেখাবো। আর আপনাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে 20 তারিখ থেকে শুরু হবে আর কি, এই এপ্রিলের 20 তারিখ থেকে শুরু হবে। দেখি আপনারা জানেন? না স্যার, আজকে জানলাম স্যার। হ্যাঁ, এপ্রিলের 20 তারিখ থেকে শুরু হবে, তার মানে আমরা আরো 2টা বা 3টা ক্লাস পাবো। আর আপনাদের মনে হয় আরেকটা মেকআপ ক্লাস নেওয়া লাগবে। একটা মেকআপ ক্লাস তো নিচে, আরেকটা মেকআপ ক্লাস আপনারা পাবেন, সেটা আমি নোটিশ আপনাদের কবে নিলে আপনারা ফ্রি থাকেন বলেন তো দেখি। আমার আবার 11টা থেকে ক্লাস থাকে একটা, এই যে ক্লাস একটা শুরু হয়ে গেছে যদিও, এই জন্য আমি 11টার পরে নিতে পারতেছি না, নিতে হবে 9টায় নিতে হবে আর কি। আচ্ছা, আগামী ক্লাসটা আগামী বৃহস্পতিবার 9টা থেকে ক্লাস দেবে একটা, 9টা বা 9:30 থেকে শুরু করলেই হবে। 9:30 থেকে শুরু করবো, 10টা থেকে ক্লাস তো 9:30 থেকে শুরু করবো, তাহলে 2টা ক্লাস পর নিয়ে নিব, একটা মেকআপ হয়ে যাবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের একটা নোটিশ আছে, নোটিশটা হয়তোবা আপনারা ইনফর্ম হয়েছেন, হয়তোবা স্যাররা ডিসকাস করছে, তো যারা হয়তোবা শুনেন নাই তাদের জন্য আমি এটা রিপিট করতেছি। সেটা হচ্ছে যে 2টা নোটিশ আছে, একটা হচ্ছে আপনাদের এনআইডি রিলেটেড, যারা ভ্যাকসিনেশনের জন্য এনআইডি জমা দিতে হবে, এসইউর মেল করতে হবে, এসইউর যে ইয়াতে মেল করতে হবে আপনাদেরকে, বা আপনাদের যে নোটিশ দেওয়া হয়েছে নোটিশে অবশ্যই লোকেশন অ্যাড্রেস দেওয়া আছে যে কোথায় আপনারা স্ক্যান করে আপনাদের এনআইডিটা সাবমিট করবেন। তো এনআইডি সাবমিট করতে হবে, এটা ম্যান্ডেটরি, এটা সবার জন্য করতে হবে কম্পালসারি। আদারওয়াইজ এটা আপনার যে ইউজিসি থেকে ইউনিভার্সিটির উপর প্রেসার আছে। হ্যাঁ, তো এটা প্রায় 10,000 স্টুডেন্ট আমাদের প্রায় নাকি 3-4 হাজারের মতো এই এনআইডি সাবমিট করছে, বাকিরা করে নাই। তো এটা করতে হবে, এটা না করলে কিন্তু ইউনিভার্সিটির প্রবলেম হয়ে যাবে, আপনাদেরও প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এটা আপনারা করবেন। আর একটা বিষয় হচ্ছে ডিউস রিলেটেড, সেটার জন্য আর কি আপনাদেরকে রিকোয়েস্ট করতে বলা হয়েছে যে আপনাদের কারো যদি ডিউস বাকি থাকে সেটা আর কি ক্লিয়ার করে দিবেন। কারণ অথরিটি একটু চাপে আছে বলতেছিল, আমাদেরকে মিটিং হয়েছিল একটা, যে স্যার আপনাদের স্যালারি বা আরো আদার্স ইয়াগুলা আমরা দিতে পারতেছি না, কিছু প্রবলেম হয়েছে, স্টুডেন্টরা অনেকে ডিউস ক্লিয়ার করে নাই। তো স্যার আপনারা যদি কর্ডিয়ালি স্টুডেন্টকে একটু বলেন, যে ওনারা যদি কর্ডিয়াল হয় তাহলে আমাদেরও দিয়ে দিতে সহজ হয় আর কি। তো যাই হোক, এই বিষয়টা একটু আপনারা একটু খেয়াল রাখবেন এই আর কি। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ক্লাস আমরা 9:30 শুরু করবো আগামী রোববার। আর এই প্রবলেম 2টা দেওয়া আছে, 2টা তো করে দেওয়া আছে, 2টা মানে সাপ্লিমেন্টারি, এগুলা প্র্যাকটিস করবেন। যদি প্রবলেম আগামী বৃহস্পতিবার না স্যার? জি জি জি, জি। ওকে, আসসালামু আলাইকুম।